তুমি? জি আমি। ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশের বিপণন জগতে বিজ্ঞাপনের মতোই আরেকটি বড় বাজার। ইভেন্ট ম্যানেজমেন্ট খাতে দেশের সরকারি বেসরকারি মিলিয়ে বার্ষিক বাজেট প্রায় ১,০০০ কোটি টাকা। পতিত শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে মেগা প্রজেক্ট উদ্বোধন ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে সরকারি অনুষ্ঠান থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলোর আয় হতো প্রায় ২০০ কোটি টাকা। তবে বিজ্ঞাপনের মিডিয়া বাইং খাতে এই খরচের পরিমাণ ৩,০০০ কোটি টাকা। এই খাতের ৯০% আসে দেশীয় ও বহুজাতিক কর্পোরেট কোম্পানি থেকে। বাংলাদেশের মিডিয়া বাইং এজেন্সিগুলো সর্বোচ্চ ২% সার্ভিস চার্জের বিনিময়ে ব্যবসা পরিচালনা করে। অন্যদিকে সরকারি বেসরকারি মিলিয়ে ইভেন্ট ব্যবসায় লাভের হিসেব কাগজে কলমে থাকে ১০%। সেই হিসেবে ১,০০০ কোটি টাকার ইভেন্টে ১০০ কোটি টাকা লাভ হওয়ার কথা থাকলেও পদ্মা সেতু উদ্বোধন, ম্যাডিসন স্কয়ারে কনসার্ট ফর বাংলাদেশ বা জয় বাংলা কনসার্টের মতো অবৈধ চুক্তির মাধ্যমে করা বিলে ৫০% লাভেরও অভিযোগ আছে। শেখ হাসিনার শাসনামলে নির্বাচনের আগে মেগা প্রজেক্ট উদ্বোধনের নামে লোক দেখানো উন্নয়ন ও রাজনৈতিক প্রচারণা করতে ব্যয় করা হয়েছে কারি কারি টাকা। এছাড়াও বিভিন্ন প্রকল্পে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে সহজে অনুমোদন বাগিয়ে লুটপাট করা হয়েছে শত শত কোটি টাকা। এসব প্রকল্পের বেশিরভাগই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প ব্যয় হওয়ার কথাও জানা গেছে। অভিযোগ আছে অবৈধ চুক্তির মাধ্যমে এসব কাজ পেতে সরকারি আমলাদের পেছনে তদবির করেছেন ইভেন্ট মাফিয়ারা। এজেন্সি ব্যবসার এসব মাফিয়াদের সাথে হাত মিলিয়েছিলেন শেখ পরিবারের সদস্য, আওয়ামী সংসদ সদস্য ও হেভি ওয়েট এমপি মন্ত্রীরা। ৫ আগস্ট আওয়ামী শাসনের পতনের পর এই ব্যবসার দখল নিতে তৈরি হয়েছে নতুন মাফিয়ারা। তবে পর্দার আড়ালে থেকে যাওয়া আওয়ামী মাফিয়ারা মুখোশ বদলে তদবির করছেন বলেও অভিযোগ আছে। ইভেন্ট বাণিজ্যে আংশিক নিয়ন্ত্রণ সহ বিজ্ঞাপন বাজারের ৮০% দখলের অভিযোগ আছে এশিয়াটিকের বিরুদ্ধে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে বিভিন্ন ইভেন্টে ১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও রয়েছে। জানা গেছে পলকের সকল ইভেন্টের আয়োজক ছিল সাব্বির রহমান তানিমের উইন্ড মিল অ্যাডভার্টাইজিং লিমিটেড, গাউসুল আলম শাওনের গ্রে বাংলাদেশ লিমিটেড এবং ফারহাদুল ইসলামের ব্লুজ কমিউনিকেশনস বা মেইন স্প্রিং লিমিটেড। এসব এজেন্সিগুলো এশিয়াটিকের আওতাধীন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। পলকের আইসিটি বিভাগের কাজ পেতে এশিয়াটিকের সকল এজেন্সি পলকের কমিশন কালেক্টর টিপুর ঢাকা লাইফকে লজিস্টিক ভেন্ডর দেখিয়ে কমিশন বুঝিয়ে দিতেন। কোনো কোনো ক্ষেত্রে ঢাকা লাইফ ইজিটেক নামে গ্রে ও উইন্ড মিলের সাথে জয়েন্ট ভেঞ্চারে টেন্ডার জমা দিয়ে কাজ বাগিয়ে নিতেন। আইসিটি বিভাগের বড় বাজেটের উল্লেখযোগ্য ইভেন্টের আয়োজক এশিয়াটিকের এজেন্সিগুলো। ২০২৩ সালে গ্রে বাংলাদেশ থেকে চাকরিচ্যুত হয়ে গাউসুল আলম শাওন ডট বার্থ নামে নিজের কোম্পানি খুলেন। সিআরআই আশীর্বাদ পুষ্ট শাওন ডট বার্থের মাধ্যমে ২০২৩ সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান সহ সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাতের নির্বাচনী প্রচারে কাজ করেন। সিআরআই কানেকশনের জোরে A2I এর অধীনে অবৈধ কোম্পানি গঠনে A2I এর অডিও ভিজুয়াল কোম্পানির পার্টনার ছিল শাওনের ডট বার্থ। আইসিটি বিভাগের উদ্যোগে সিআরআই ও A2I এর তত্ত্বাবধানে বিগত সরকারের আমলে প্রতি বছর ১৮ অক্টোবর পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস, যার ইভেন্ট ম্যানেজমেন্টের সিন্ডিকেট ছিলেন কেন্দ্রীয় আয়োজক কমিটির সদস্য গ্রে বাংলাদেশের শাওন ও উইন্ড মিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের তানিম। আওয়ামী সরকারের রাজনৈতিক প্রচার প্রচারণার অংশ হিসেবে ৭ই মার্চ উদযাপনের নামে ২০১৬ সালে শুরু হওয়া জয় বাংলা কনসার্ট ছিল দেশের সবচেয়ে বড় বাজেটের কনসার্ট। আর এই কাজটি পেতে সকল এজেন্সি আঁটঘাট বেঁধে নামলেও কাজ পেত কেবলমাত্র শাওন ও ব্লুজ কমিউনিকেশনস লিমিটেড। বিগত সরকারের আমলে জয় বাংলা কনসার্টের সবগুলোই করেছে এই শাওন ও ফারহাদের এজেন্সি। আইসিটি বিভাগের যে ইভেন্টের নামে বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে তা ম্যাডিসন স্কয়ারে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ব্যান্ড চিরকুট ও বিদেশি ব্যান্ড স্করপিয়ন গান পরিবেশন করত। এই কনসার্টের ইভেন্ট ম্যানেজার ব্লুজ কমিউনিকেশনস লিমিটেডের ফারহাদুল ইসলামের মেইন স্প্রিং লিমিটেডের মাধ্যমে ২০০ কোটি টাকা পাচার করেছে পলক। ম্যাডিসন স্কয়ারে আয়োজিত এই কনসার্টে পলকের সাথে সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকতেন।
অন্তর্বর্তী সরকারের আইসিটি বিভাগের প্রকাশিত শ্বেতপত্রে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তার মধ্যে ১৫৭ কোটি টাকা দুর্নীতি করেছে ইভেন্ট মাফিয়া সাব্বির রহমান তানিমের ইভেন্ট উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড এবং ৮০ কোটি টাকা দুর্নীতি করে ১৯ নম্বরে আছে গাউসুল আলম শাওনের গ্রে বাংলাদেশ লিমিটেড। এছাড়া তালিকার ১৫ নম্বরে আছে পলকের কমিশন কালেক্টর কোম্পানি ঢাকা লাইভ এবং ৩১ নম্বরে আছে গান বাংলার তাপস। এছাড়াও বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, শেখ রাসেল দিবস, ডিজিটাল বাংলাদেশ দিবস, বাংলাদেশ স্টার্টআপ সামিট, বিপিও সামিট, WCIT ও ICPCর মতো বড় সব প্রজেক্ট করেছিল তানিম গাউসুল সিন্ডিকেট। অবৈধভাবে ইভেন্টের নামে আওয়ামী লীগের প্রচার চালানো ইভেন্ট মাফিয়ারা আওয়ামী সরকার পতনের পরও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক গ্রুপের সকল প্রতিষ্ঠান, ৬ পরিচালক এবং ২ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হিসাব জব্দের পাশাপাশি ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় রাজস্ব বোর্ড আওতাধীন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর থেকে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের পতনের পর এশিয়াটিকের ছত্রছায়ায় রক্ষা পাচ্ছে এসব ইভেন্ট মাফিয়ারা। অন্তর্বর্তী সরকারের কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এসব অর্থ পাচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি ইভেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্টদের। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।